শরীয়তের মাধ্যমেও কিন্তু মানুষ তার হৃদয়টাকে সুন্দর রাখতে পারে। আর হৃদয় যদি ভালো না থাকে তাহলে কিন্তু তার অন্য জিনিসও ভালো থাকবে না। আল্লাহ তাআলা বলছেন যে হৃদয় ভালো হওয়ার জন্য একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা, মানুষের দেহের অভ্যন্তরে একটা গোশতের টুকরা আছে, সেটা যদি ভালো হয়ে যায় তাহলে সমস্ত দেহটা ভালো হয়ে যায়। ওইদা সলুহাল জাসাদু কুল্লুহু। এরপরে বলা হয়েছে যে ওইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, মানুষের দেহের অভ্যন্তরে একটা ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্ত দেহ বডিটাই খারাপ হয়ে যাবে। জেনে রেখো আলা ওহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর বা কলব। সেই তো এখানে মানে কলবের পরিশুদ্ধতার জন্য কোরআন তেলাওয়াতটা যেমন আরেকটা অন্যরকম একটা মাধ্যম হতে পারে, আর নাশিদ বা গান সঙ্গীত এটাও কিন্তু অন্যরকম মাধ্যম। আপনার মেডিকেল সায়েন্স কি বলে? না, আমার কাছে তো খুবই ভালো লাগলো। ওই যে একটু আগেও যেটা বললাম যে মানসিক প্রশান্তি এখন আমাদের অনেক দরকার, এটা হৃদয়কে প্রশান্ত করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পবিত্র কোরআনের মাধ্যমে আমরা যে জীবন আচরণটা, যেমন এই কল্পটাকে ক্লিন রাখার জন্য বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে এখানে যে শুধু আত্মিক পবিত্রতা হয় শুধু তাই নয়, এখানে সেলেরও পবিত্রতা হচ্ছে, মানে আমরা বলি সেলুলার ডিটক্সিফিকেশন। এখন এই যে কোষের যে পবিত্র হওয়া, সেলুলার ডিটক্সিফিকেশন বা আমার ইমিউন সিস্টেমকে যে বুস্টিং করা, এর জন্য মানসিক প্রশান্তি অনেক বড় ভূমিকা রাখে। কারণ এই পুরো বিষয়টা ঘটতে পারে যদি আমার যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি থেকে আমরা যদি এটাকে প্যারাসিম্প্যাথেটিক অর্থাৎ রিল্যাক্সে শিফট করে নিয়ে আসতে পারি। তাই যে পবিত্র কোরআন থেকে যে আমরা তেলাওয়াত শুনলাম, আমরা যে নাশিদ শুনলাম, এগুলো সব কিছু হচ্ছে আমাকে ভেগাস স্টিমুলেশন করে আমাকে মানসিক প্রশান্তি দিচ্ছে। এই মানসিক প্রশান্তির অবস্থাতেই আমরা সবসময় যে রিপেয়ার, হিলিং, তারপর হচ্ছে ইমিউন সিস্টেম বুস্ট করা, ভালো হজম হওয়া, এইগুলো ঘটে। ঠিকই বলেছেন যে আসলে মানুষ যে অনেক সময় হার্ট অ্যাটাক করে, হার্ট ব্লক হয়ে যায়, এটি কিন্তু মানুষ বিভিন্ন যখন কঠিন একটা চাপে থাকে, প্রেশার ক্রিয়েট হয় মানুষের মধ্যে, তখন কিন্তু মানুষ হার্ট অ্যাটাক করে। এটি কিন্তু মানুষ কোনো কিছু খেয়ে হজম করতে পারছে না বা এইটার কারণেই যে শুধু করে তা কিন্তু নয়। এখানে বেশ অনেকগুলো কারণ, যেমন আপনি যেটা বলছেন সেটার যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা সেটা হবে যে আমরা যে স্ট্রেসে থাকি এর ফলে প্রদাহ তৈরি হয়, স্ট্রেস হরমোন যে আছে কর্টিসল, এবং এই প্রদাহ কিন্তু এই যে রক্তনালীর ভিতরে ধীরে ধীরে অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করে, এবং ধীরে ধীরে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে 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 একটা সময় ব্লক হয়। ব্লক হওয়ার ফলে হার্ট অ্যাটাক হয়। আবার আপনি যেটা বলছেন এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অর্থাৎ ব্লকটা আস্তে আস্তে হয়। কিন্তু ধরেন হঠাৎ আপনি উত্তেজিত হয়ে গেলেন, উত্তেজিত হলে কি হচ্ছে, এই প্রেশার বেড়ে গেল, প্রেশার বেড়ে এই সময় অ্যাটাক হয়, বা অনেক সময় ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়। আমি এমনও রোগী পেয়েছি যে ঝগড়া লেগেছে, অনেক জোরে চিৎকার করেছে, মানে ছেলেদের সাথে জমি জমা নিয়ে বাপের ঝগড়া, বাপ এত জোরে একটা চিৎকার দিয়েছে, সঙ্গে সঙ্গে তার ব্রেন স্ট্রোক করে তারপর আমাদের কাছে এনেছে, দেখলাম মানে সব হেমোরেজ হয়ে গেছে। আমরা বুঝলাম যে ওর হেমোরেজিক ব্রেন স্ট্রোক হয়েছে। পরবর্তীতে আমরা ঢাকায় পাঠাই, তখন রিপোর্টে দেখা যায় যে ওর হেমোরেজিক হয়েছে। আর আমরা বুঝেছি কিভাবে, রুগীটা খুব ছটফট করছিল এবং তার প্রেশার অনেক বেশি ছিল এবং রুগীটা ডিসওরিয়েন্টেড ছিল। এই জন্য আমাদের মানসিক প্রশান্তি খুব দরকার। এটাই আপনি দারুণ কথা বলেছেন যে মানসিক প্রশান্তি না হলে কিন্তু আসলে কোনো কিছুই করা যায় না। এই যে মানসিক প্রশান্তির কথা, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যেও বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মানসিক প্রশান্তির চর্চা করেছিলেন, হ্যাঁ, সেটি বোঝা যায়। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা কাছে ইব্রাহিম আলাইহিস সালাম মানে অনেক জিনিস আল্লাহর কাছে কিন্তু তার কথোপকথন হতো। তিনি বলছেন, আল্লাহকে বলছেন, ওয়াইদ ক্বালা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ মৃত্যুকে কিভাবে জিন্দা করো এটা বুঝে আসে না, এরকম বলতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম তুমি বিশ্বাস করো না? তখন বললেন অবশ্যই, ক্বালু বালা, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি। তখন বলছেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ যদি তুমি দেখাতে তাহলে আমার মানসিক প্রশান্তি হতো, যদি আমি এটা দেখতে পারতাম তাহলে। তখন আল্লাহ তাআলা বললেন যে ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তয়রি, তুমি 4টা পাখি ধরে নিয়ে আসো, ফাসুর হুন্না ইলাইকা, এটাকে পোষ মানাও, জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, এই পাখিগুলোকে জবেহ করো এবং এটার গোশতকে একসাথে করে টুকরা টুকরা করে একসাথে করে এটাকে জাবালিম মিনহুন্না জুজআ 4টা পাহাড়ের মধ্যে রেখে আসো। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন এবং এটা 4টা পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে আসলেন। এরপরে আল্লাহ বললেন এখন ডাক দাও, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে তুমি ডাক দাও, দেখবে এই 4টা পাখি যা তিনি এনে এটা করেছিলেন সব পাখিগুলো ঠিক আগের মতো জীবন্ত পাখিতে রূপান্তরিত হয়ে তার কাছে ফিরে আসলো। এই যে একটা মানসিক জিনিস, এটি এই পাখিগুলো বা এই জিনিসগুলো মানে একটা দেখলে যে একটা মানসিক শান্তি আসে, প্রশান্তি, আপনি যেটা সেটাই বলতেছিলেন। যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে
পুনর্জীবন, অর্থাৎ আমরা যখন মানে লাইফস্টাইল ফলো করি না ঠিক মতো, যেভাবে কোরআনে বলা হয়েছে, আমরা যখন হালাল তৈব খাই না, খবিশ খাবারগুলো খাই, তারপর হচ্ছে বারবার খাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন ক্ষুধার জন্য অপেক্ষা জি করি, জি জি জি। আমরা যেন ক্ষুধা লাগলে খাই এবং ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করি, এবং আমরা যেন সেই খাবারগুলোকে ব্যবহার করি, শক্তির চর্চা করি। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, আমরা যেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বলদের চেয়ে। এইভাবে শক্তির চর্চা করা, তো এইভাবে আমরা যদি চলি তাহলে আমাদের শরীর ভালো থাকে। জি, কিন্তু আমরা বিপরীত চলার কারণে আমাদের ভিতরে আস্তে আস্তে সেলের ভিতরে টক্সিন জমা হয়, প্রদাহ হয়, অতিরিক্ত চর্বি জমা হয়, জি। এবং আমরা একেবারে মৃতপ্রায় হয়ে যাই। তখন ওইটা আবার পুনরুজ্জীবিত হয়ে হয়। যায়। এটাকে হচ্ছে যে রিসাইকেল করা, অর্থাৎ একটা খারাপ জিনিসকে ভালো জিনিসে পরিণত করা, পরিণত করে, জি। এবং একটা খারাপ সেলকে ভালো সেল দ্বারা প্রতিস্থাপিত করা। তো এটা অনেক কিন্তু রোজার মাধ্যমে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন।